আমরা যে বিষয়টি জানতে চাইছিলাম রেজানুল হক চৌধুরী শোভন, আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই। আপনি কোন 5টি অগ্রাধিকার বিষয় আপনি বলবেন যে নির্বাচিত হলে আপনার সংগঠন বা আপনি নির্বাচিত হলে আপনি করবেন? আমরা বাংলাদেশ ছাত্রলীগ ঘোষিত যে আমরা প্যানেল দিয়েছি, সেই প্যানেল 11 মার্চ যদি আমরা বিজয়ী হই, তাহলে আমরা যে বিষয়গুলোর প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দেব সেগুলো হচ্ছে যে আমাদের যে আবাসন সংকট, সে আবাসন সংকট এবং যে হলগুলো আছে সেই হলগুলোর মান উন্নয়ন করতে হবে। ওকে, এক। হ্যাঁ, এই হলের মান উন্নয়নগুলো অনেক কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা প্রত্যেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় মফস্বল শহর থেকে বেশি আসি, তো আমাদের কিন্তু এখানে বাবা মা থাকে না, তো আমাদের কিন্তু ক্যান্টিনের খাবার মানগুলোর অবস্থা খুবই খারাপ। তো আমরা এই হলগুলোর ক্যান্টিনগুলোর মান উন্নয়ন করবো, এখানে খাবারের মান যাতে আরো ভালো হয় সেই বিষয়গুলো চিন্তা করবে। এর জন্য যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে বলেন, আমাদের একটু সময়। আচ্ছা, আপনি হলের খাবারের মানটা। জি। 3 নম্বর হচ্ছে আমাদের যে লাইব্রেরিটা আছে, সেই লাইব্রেরিটি আমাদের দাবিতে 24 ঘন্টা খোলা থাকে। কেন্দ্রীয় না হল? কেন্দ্রীয় লাইব্রেরি। কেন্দ্রীয় লাইব্রেরি এবং হলের যে লাইব্রেরি আছে সেগুলো 24 ঘন্টায় খোলা থাকবে, কারণ বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে তার যখন খুশি সে তখন পড়বে। ওকে, এটা বাইরের ভালো ভালো বিশ্ববিদ্যালয় সবগুলোতে এরকম, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। এটা একটি। আরেকটি হচ্ছে যে আমাদের যে ডাকসুর যে মেইন কাজ, সেটা হচ্ছে আমরা আমাদের পড়াশোনার পাশাপাশি আমাদের যে এক্সট্রা কারিকুলামগুলো আছে সেগুলো বিকাশ করতে হবে। সেগুলো বিকশিত করার জন্যই মূলত ডাকসু। তো সেই ডাকসুতে আমরা চাই যে আমাদের যে এক্সট্রা কারিকুলাম আছে, খেলাধুলা, নাচ, এইগুলো যেগুলো আছে সেগুলোর সাথে সাথে আমাদের যে মেধার বিকাশের ক্ষেত্রে যে গবেষণা খাত আছে, সেই গবেষণা খাতে যাতে আরো অর্থ বরাদ্দ দেওয়া হয়, কারণ আমাদের দেশের পরিষ্কার, সেটি পরিষ্কার, কারণ পরিষ্কার। আপনি কি শেষ? এটি শেষ? জি, এটি শেষ। আপনাকে ধন্যবাদ। আমি জনাব মোস্তাফিজুর রহমান, আপনার 5টি অগ্রাধিকার বিষয়। মানে আমরা যদি ডাকসুতে নির্বাচিত হই, আমার প্যানেল যদি নির্বাচিত হয়, তাহলে আমি সর্বপ্রথম যে বিষয়টির উপর জোর দেব সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ একটি আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য আমি প্রশাসনের সাথে কথা বলে। একটু পয়েন্ট আকৃতিতে যদি বলেন, সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় করতে, এটি 1 নাম্বার, এইভাবে যদি বলেন আর কি। জি জি, ঢাকা, আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা কার্যক্রমের মান খুবই অনুন্নত, খুবই নিম্নমানে চলে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য হারিয়ে ফেলছে। আর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য হচ্ছে গবেষণা কার্যক্রম জোরদার করা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি এখানে একজন আরেকজনের থিসিস পেপার নকল করতেছে, গবেষণা কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া। আচ্ছা, আমরা ব্যাখ্যায় না যাই, আপাতত যদি আপনার বাকি 3টা বিষয়। খাবারের মান অত্যন্ত অনুন্নত। এখানে আপনারা জানেন ফাও নামে একটা শব্দ আছে, এটা চালু আছে। এটা যেন এটা বন্ধ করা এবং খাবারের মান উন্নত করা। এটা আর গেস্ট রুম পদ্ধতি পরিপূর্ণভাবে বাতিল করা। গেস্ট রুম নামক যে নির্যাতনের যে একটা পদ্ধতি, এটা পুরোপুরি বাতিল করা। আমি ইতিহাস গাঁটতে চাই না, কিন্তু এটা বাতিল করা আমার উদ্দেশ্য। আচ্ছা, আর লাস্ট হচ্ছে লাইব্রেরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্লাস করার পর কিংবা আপনি 24 ঘন্টা লাইব্রেরি খোলা রাখার পক্ষে? আমি 24 ঘন্টা লাইব্রেরি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যায় না, কিন্তু আমি লাইব্রেরির মান যে আধুনিকায়ন সেটির পক্ষে। আপনাকে ধন্যবাদ। নুরুল হক নূর। আচ্ছা, আই ওয়ান্ট টু অ্যাড এ পয়েন্ট যে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে পরিবহন যে চালুর যে একটা ইলিগেল যানবাহনগুলো, বাহিরের যে যানবাহনগুলো ঢাকা একটা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে, বিশ্বের কোনো বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে অন্য বিশ্ববিদ্যালয়ের বাহিরের কোনো পরিবহন চলতে পারে না। কিন্তু আমরা দেখছি যে ওই মেট্রো রেল নামক একটা বোঝা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় সরিয়ে দেওয়া উচিত, শহরের মাঝখানে বিশ্ববিদ্যালয় থাকা উচিত না। আমি কোথাও দেখি নাই এত বড় বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এটা ঢাকা বিশ্ববিদ্যালয় গাজীপুরে হওয়া উচিত। শহরের মাঝখানে মেট্রো রেল হবে, শহর বাঁচাতে হবে শহরকে। যাই হোক, আপনাকে ধন্যবাদ মোস্তাফিজুর রহমান। আসলে আমি যদি বলি যে আমরা 5টা হল করে দেবো, এটা ছাত্র প্রতিনিধি 1 বছরের জন্য নির্বাচিত হবে, এটা সম্ভব নয়। সেজন্য আমি বলবো যে আমরা যে প্রথম বর্ষ থেকে যেন শিক্ষার্থীরা তাদের বৈধতার ভিত্তিতে সিট পায়। শিক্ষার্থীরা যেমন অছাত্র বহিরাগতদের হল থেকে বের করে প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রথম বর্ষ থেকে সেট এনশিওর করার জন্য কাজ করব। সেকেন্ড হচ্ছে, যেটা বলা হচ্ছে বারবারই সবাই বলে, কমন কিছু দাবি উঠে আসবে যে হল এবং ক্যাফেটেরিয়ার। আপনারা জানেন যে ওই যে বলছে যে ফাও খায় চাঁদা নেয় মাসিক, অনেক ছাত্র সংগঠন নেতারা আছে, সেখান থেকে 15,000 20,000 প্রেসিডেন্ট সেক্রেটারি এবার ভাগ বাটা করে চাঁদা নেয়, সেটা কারণে খাবারের মান তাদের খারাপ করতে। আমরা সেই চাঁদাবাজদের মুখোশ উন্মোচন করে খাবারের মান ভালো করার জন্য কাজ করব। তৃতীয় হচ্ছে, বিশ্ববিদ্যালয় শুধু একাডেমিক
মানে একাডেমিক অর্জনই শেষ নয়, সেখানে অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের বিষয় থাকে। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় আমি বলবো যে ছাত্র সংসদ না থাকার কারণে সেটা কিছুটা হলেও সেটা প্রভাব পড়েছে। আমরা সেটাকে বৃদ্ধি করার জন্য ব্যাখ্যা না করে যদি একটু পয়েন্ট সেটার জন্য কাজ করব। সাংস্কৃতিক এবং এক্সট্রা অ্যাক্টিভিটিস মূলক কাজ করার জন্য আমরা চেষ্টা করব। এবং হচ্ছে সবচেয়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচিত ঘটনা বা আলোচিত সমালোচিত বিষয়বস্তু হচ্ছে যে রাজনৈতিক নিপীড়ন, যেটাকে গেস্টরুম গণরুম বলা হয়, আমরা সেটাকে পুরোপুরি তুলে দেব যদি আমরা নির্বাচিত হতে পারি। আর লাস্ট হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী হচ্ছে ঢাকার বাইরে থাকে, যে বাসগুলো দেওয়া হয়, বাস সেটা বিআরটিসি থেকে ভাড়া নেওয়া হয়, কিন্তু একটু সংকট রয়েছে, আমরা সেটা নিরসনের জন্য আপ্রাণ চেষ্টা করব। জনাব লিটন নদী, আপনার 5টি অগ্রাধিকার এখানে অধিকাংশ মত বলা হয়ে গিয়েছে। আমি শুধু বলতে চাই প্রথম যে কাজটি করবার জন্য আমরা চেষ্টা করব, এখানে একটু বলে রাখি, করব বলতে আমি পারবো না, আমি সাধারণ শিক্ষার্থীর পক্ষ হয়ে এটি উপস্থাপন করব, আমি করতে পারবো বলে বিষয়টা এমন না। প্রথমত হচ্ছে সকল মত ধারণ করার মতো যে পরিবেশ, সেই পরিবেশ নিশ্চিত করার জন্য আমি কথা বলবো। এবং এটি হচ্ছে প্রথম পয়েন্ট, যে কোনো মতের বিরুদ্ধে গেলে যেন তার বিরুদ্ধে কোনো প্রকার শারীরিক নিপীড়ন, মানসিক নিপীড়ন না করা হয়। দ্বিতীয়ত হচ্ছে সকল বৈষম্যমূলক ব্যবস্থা অপসারণ করার জন্য বলবো, যেমন যে মেয়েদের হলটাকে 9:30টার মধ্যেই বন্ধ করতে হবে, নিরাপত্তার নামে তাকে রক্ষণশীল করে ফেলতে হবে, এই ধরনের বৈষম্যমূলক ব্যবস্থা অপসারণের জন্য কথা বলবো। একই সঙ্গে আরেকটি বৈষম্যমূলক ব্যবস্থা, যে এক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর মতো জায়গায় 18 টাকার খাবার গ্রহণ করবে, আর বিজনেস ফ্যাকাল্টিতে 150 থেকে 200 টাকার খাবার গ্রহণ করবে। বিশ্ববিদ্যালয়ের কাজ এটি না, বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখানো, ব্যবস্থা তৈরি করা। আমরা মনে করি এই সকল প্রকার বৈষম্যমূলক ব্যবস্থা অপসারণ করার জন্য বলবো। তৃতীয়ত, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বাণিজ্যিক কোর্সগুলো চলে, ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো কোর্স পরিচালিত হতে পারবে না। একজন শিক্ষার্থীর আর্থিক যোগ্যতাই শুধুমাত্র তার পড়াশোনার যোগ্যতা হওয়া উচিত না, এই ধারণার অবলুপ্তির জন্য আমরা কথা বলবো। চতুর্থত, আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি 24 ঘন্টা খোলা সহ প্রতিটি লাইব্রেরি আধুনিকরণের জন্য কথা বলবো। পঞ্চমত, আমরা যেটা মনে করি এখন সেটি খুবই দরকার, বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে দাসপ্রভুমূলক সম্পর্ক রয়েছে প্রশাসন, শিক্ষক বা শিক্ষার্থীদের সঙ্গে, এই ধরনের অবসান ঘটিয়ে নন কলেজিয়েট ডিসকলেজিয়েট প্রথা উচ্ছেদ করে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু করতে হবে, যার মধ্য দিয়ে এক ধরনের বন্ধুত্ব সুলভ, জ্ঞান বিনিময় সুলভ সম্পর্ক স্থাপন হবে। এই 5টি বিষয়ে আমরা কথা বলবো, নির্বাচিত হলেও বলবো, না হলেও বলবো। আমি একটু ভবিষ্যৎ ভিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু স্টুডেন্টস ইউনিয়নের, আমি তাদের কাছ থেকে 30 সেকেন্ড একটু জানতে চাইবো যে আপনি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি মুস্তাফিজুর রহমান থেকে শুরু করতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে জাতির জন্য বা দেশের জন্য কি করতে চান বা কি করতে পারেন বলে আপনি মনে করেন? আপনি ডাকসু ভিপি হন বা না হন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাকে কি দেওয়ার জন্য তৈরি করেছে দেশ বা জাতিকে? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মানে ছাত্র হিসেবে আমি গর্ববোধ করি। ঢাকা বিশ্ববিদ্যালয় আমার জন্য একটি গর্বের জায়গা। এই ঢাকা বিশ্ববিদ্যালয় অতীতে অনেক স্কলার এবং অনেক প্রথিতযশা রাজনীতিবিদ তৈরি করেছে। আপনাকে কি দিয়েছে একটু যদি বলেন? আপনাকে কি তৈরি করেছে? আপনার মধ্যে কি পরিবর্তন এনেছে? আমার মধ্যে আপনাকে কি শিখিয়েছে? আমার মধ্যে এনেছে সততা, দৃঢ়তা এবং মানে পরোপকারিতার এবং মানুষের বিপদে আপদে এগিয়ে যাওয়ার যে একটা মানবিক একটা গুণ, সেটি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকার কারণে, এবং সেই গুণকে কাজে লাগিয়ে আমি আগামী দিনে মানুষের সেবা করতে চাই। চমৎকার। আমি জনাব নুরুল হক নূর আপনার কাছে জানতে চাই, শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে যেটা বলে যে জ্ঞান দান নয়, মানুষের মধ্যে মূল্যবোধের সৃষ্টি করা, যে কোনটি ভালো, কোনটি খারাপ, কোনটি ন্যায়, কোনটি অন্যায়। সুতরাং আমি মনে করি যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে অন্তত মানুষ শিক্ষার্থীদের, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অন্য লেভেলে মনে করে, সেই জায়গা থেকে আমি মনে করি আমার চোখের সামনে ঘটে যাওয়া সকল অন্যায়ের প্রতিবাদ মানুষ আমার কাছ থেকে আশা করে, ন্যায়ের পক্ষে দাঁড়ানোটা আমার পক্ষে আশা করে, এবং সমাজ ও রাষ্ট্রের প্রয়োজনে বা সমাজ রাষ্ট্র যদি দেখি যে বিপন্ন হচ্ছে কোনো কারণে, তখন আমার বিবেকের তাড়না থেকে সমাজ এবং রাষ্ট্রকে বাঁচাতে আমার বিশ্ববিদ্যালয়ে পাওয়া শিক্ষা না, অবশ্যই সেটা অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাকে এইভাবে তৈরি করেছে বলে আপনি মনে করেন? অবশ্যই আমি লিটারেচার স্টুডেন্ট, আমি মনে করবো যে আমাকে এগুলো বিকজ রাষ্ট্রের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে, মানুষের পাশে দাঁড়ানো, দেশের পাশে দাঁড়ানো, এগুলো আমাকে ইনফ্লুয়েন্স করেছে অবশ্যই। লিটন নন্দী, ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাকে কিভাবে তৈরি করেছে যেটা আপনি দেশ ও জাতিকে যা ফিরিয়ে দিতে চান? ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে তৈরি করেছে বিষয়টি এটাকে আমি আসলে এভাবে বলতে চাই না। প্রথমত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ধারণা, সেটি আমাকে শিখিয়েছে যে কিভাবে একটা বৈষম্যমূলক ব্যবস্থা বরং জারি রাখতে হয়। বিশ্ববিদ্যালয় বরং আমাকে শিখিয়েছে কিভাবে এখানে এক ধরনের নিপীড়ন সংস্কৃতি চলার পরেও আমি বলি এটা নিরপেক্ষ একটা জায়গা। তো আমি মনে করি এই বিশ্ববিদ্যালয়টি ছিল না, এর এই গৌরবগুলো ঋত হয়েছে, ম্লান হয়েছে, এবং এটি আমাকে চিনতে শিখিয়েছে যে এটি ছিল, এটি এখন নেই, এবং এইটা ন্যায় ছিল, এটা এখন
অন্যায় হওয়া সত্ত্বেও এটাকে ন্যায় বলা হচ্ছে। তা আমি এটি শিখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এবং আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ঋত গৌরবকে উদ্ধার করা প্রয়োজন। সেই গৌরব উজ্জ্বল দিনগুলো 52, 62, 69, 71 যে দিনগুলো, এবং তৎপরে একজন সত্যেন বোস, একজন আব্দুল সালামের যে দিনগুলো, সেই দিনগুলো ফিরিয়ে আনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমি পরিশ্রম করব।